হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করবো টার্কিশ মুরগি। এখন আমি টার্কিশ মুরগিরে পালা করে ভাজিয়া নেবো। সাথে থাকা আমার দর্শক হল। এখানে মাংস কত খান, তাই আমি 2টা ফানে বিরান করিয়া নিলাম, ভাজিয়া নিলাম। প্লিজ ভিডিওটা স্কিপ করবা না, স্কিপ করলে কিন্তু মিস্টেক হয়ে যাব। আমি আরও কয়েকটা রেসিপি রান্না করছি টার্কিশ মুরগির, বাট ভিডিও আমি ডিলিট করে দিয়েছিলাম, তাই এগুলা রয়েছে না। আর এখন আমি নতুন একটা ভিডিও আপলোড করব। সাথে থাকা টার্কিশ মুরগি নানি বালা করে ভাজিয়া নিলে আর রান্নাটা করলে অনেক সুন্দর ও অনেক মজা হয়। মাংসগুলার মাঝে আমি হালকা হলুদের পাউডার আর মরিচের পাউডার দিছি, কারণ মাংসগুলা বালা করে ভাজা হইব। সাথে আমি আদাও দিছি, আদা বাটা দিলে একটু গ্রান হয় আর মাংসগুলা ভাজা হয় অনেকটা সুন্দরভাবে। যাই হোক, আমার দর্শকবৃন্দ, আমার সাথে থাকুকা। টার্কিশ মুরগি এদেশে অনেকটা পাওয়া যায়। টার্কিশ মুরগিরে রান্না করলে রান্না করার মতো, খালি খাইতে ইচ্ছা করে মনে। প্রত্যেক দিনও আমি ট্রাই করি আমার ভিউয়ার্স হলদের বালা বালা ভিডিও উপহার দিতাম। মাংসরে আমি এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টাইয়া দিলাম, কারণ আমি মাত্রাম সিলেটি মাত। আর যদি কোনো ভুল ত্রুটি হয় মাতর মাঝে, অবশ্যই কমা দৃষ্টিতে দেখবা। আমি কিন্তু রান্নাটা বসাই লিছি এক পাশে। আদা বাটা, পেঁয়াজ বাটা সব কিছু আস্তে আস্তে দিলে এরাম। পেঁয়াজগুলারে আমি ব্লেন্ড করিয়া নিয়েছি, কারণ টার্কিশ মুরগি রান্না করলে মশলাটা বালা করে বোনা হয় যদি ব্লেন্ডার করা পেঁয়াজ থাকে, তাই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। মশলা তাড়াতাড়ি বোনা হয়ে যাব, কারণ লবণ দিলাইলে, তাই লবণটা আমি দিয়ে দিলাম। সব কিছু আমি স্বাদ মতো দিয়ে দিলাম, পাউডারগুলোও। গোটা গরম মশলা আস্তও দিলাম, বাট কুটোও আছে, কুটিয়া তৈছি আমি ব্লেন্ডার করিয়া। তাই টার্কিশ মুরগি রান্না করলে আমি আস্তটাও দেই, কুটাটাও দেই, কারণ মজা হয় খাইতে। এখানেও একটা টার্কিশ মুরগির মাঝে মানে তা গরু জেলা মোটা মোটা ওলা মোটা হয়, মানে এক পিস কিনি আনলে ধরলাও 5 কেজি এক পিস আছে, বাদে 3 কেজি 7 কেজি ওলা 10 কেজি পর্যন্ত একটা রানও আছে টার্কিশ মুরগির। কারণ এখানেও আমার 2 কেজি নাই, 3 কেজির মতো হইব। আমি বাজিয়ে আনিছি কি, কারণ মাংসগুলা অনেকটা ছোট হয়ে গেছে। সাথে আমি একটা টক দই দিলাম, ওই টেস্ট হইব। ধৈর্য সহকারে আমার সাথে থাকুক আমার দর্শক বৃন্দ। বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ করবা না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। এখন আমি সব ধরনের পাউডার দিয়ে দিলাম,
সব কিছু আমি আমার পরিমাণ মতো দিলাম, স্বাদ মতো দিলাম, যতটুকু লাগে ততটুকু আমি দিয়ারাম। সব কিছু দেওয়া শেষ, কমপ্লিট। এখন আমি নাড়াচাড়া করলাম। মশলাটা বালা করে বুনাওক, তারপরে গিয়ে আমি ভাজা মাংসগুলা দিয়া দিমু। টার্কিশ মুরগি যে বাজিয়ে তৈছি ওগুলা দিয়া দিমু। মশলা বুনা হয়ে গেছে। এখন আমি সাথে একটা টমেটো দিলাম। লঙ্কা আমি বেশি নাই, থুড়া দিলাম, কারণ টার্কিশ মুরগি একটু সবাই পছন্দ করেন, তাই লঙ্কা যদি বেশি দিলাই তে তারা খাইতা নাই, তাই কমাইয়া দিছি। মশলা থাকি অনেকটা তেল বাড়াইছে আর বুনাও এই গেছে। তোরা বাদে আমি কিন্তু ভাজা চিকেনগুলা দিলাইমু, টার্কিশ চিকেন যে বাজিয়া তৈছি। তোরা হালকা পানি দিছি, আর কোনো পানিও নি দিতাম নাই, কারণ ও পানি দিয়া রান্নাটাও কমপ্লিট হরমু। আমার হাতর রান্না যে একবার খাইবা সে বারবার খালিও চাইবা খাইতা, কারণ আমি যেভাবে রান্নাটা করি সম্পূর্ণ ঘরোয়া আর সম্পূর্ণ আলাদাভাবে রান্নাটা করি। আমি 2টা আলু পরিমাণ মতো দিলাম। আলুগুলা বালা করে সিদ্ধ হোক। আলুগুলা সিদ্ধ হওয়ার পরে গিয়া ভাজা চিকেনগুলা দিয়া দিমু। যে টার্কিশ চিকেনগুলা আমি বাজিয়ে তৈছি ওগুলা দিমু। মাশাআল্লাহ, এখন ভাজা চিকেনগুলো আমি দিয়া দিলাম। সবাই কিন্তু ভিডিওটা স্কিপ করবা না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। এখানে খালি বেশিরভাগও মাংস, কারণ এখানে আমি একটা পিস মাংসরে রান্নাটা করলাম। একটা পিসও এখানে প্রায় 3 কেজির মতো আসলো। টার্কিশ মুরগি নানি পিস পিস করিয়া বিক্রি করে এদেশ। যাই হোক, আমার রান্না কমপ্লিট। মাশাআল্লাহ, দেখো কা রান্নার কালারটা খুব সুন্দর, অতি লোভনীয়। মাশাআল্লাহ, সবাই কমেন্টে জানাইবা। আর এখন পরিবেশন করব। সবাই অবশ্যই কমেন্টে জানাইবা আমার রান্নাগুলা কি লয়েছে, টার্কিশ চিকেন কিলা রান্না হইল। প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবা, দেখিয়া ফুল ওয়াচ করবা। আমি আস্তে আস্তে তরকারি লইরাম। মাশাআল্লাহ, তরকারির কালারটা খুব সুন্দর, অতি লোভনীয়।
কার কাছে কিলা লাগে অবশ্যই কমেন্টে জানাইবা। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে থাকবা। ওকে ভিউয়ার্স, ভালো থাকো, টাটা।